দেখবেন একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না, কোথাও মাজবুরিতে নিয়ে আলাদা ব্যাপার। পোল্ট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে নেবেন। এটা পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের, প্যাটটা হাতির। এইরকম মৌলবি বেরিয়েছে, বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, অথচ বুখারী শরীফের মধ্যে এই হাদিস কোন জায়গাতে নাই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম, হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম, হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, দুর্বল হাদিস। আর এরা বলবে সহিহ হাদিসে আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস। চিন্তা করছেন, 6 কোটি বছরের যার ইবাদত কবুল ছিল, যার সে আজমের তওয়াফ করেছিল, ফেরেশতাদের শিক্ষকতা করেছিল, যার ইলম এত বেশি যে ফেরেশতাদেরকে পড়াতো, তার ছাত্র ছিল ফেরেশতা, এই রকম একজন ব্যক্তি আদমকে অপমান করে যদি তার 6 কোটি বছরের নামাজ ধ্বংস হয়ে যায়, তার আরশে আজমের হাজারো বছরের তওয়াফ যদি বরবাদ হয়ে যায়, জান্নাতের মধ্যে থাকা যদি বরবাদ হয়ে যায়, আজ যে সালিম, আজ যে আবু জেহেলের আওলাদ, আজ যে ইয়াসিদের বংশধর নবী কায়নাতের ব্যাপারে বলে কিয়ামতে শাফাত করতে পারবে না, কবরে মরা মানুষ পড়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলি ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। আর ওই ব্যক্তি মুসলমান হবে যে আকীদা রাখবে নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। জিন্দাবাদ। লোক আমাকে ফোন করে বলছে হুজুর আমরা সালাম কিয়াম ওগুলো কিছু করি না। তা আমি বললাম তুই সালাম কিয়াম করবি কেন? তোর বাপ ইবলিস আদমের জন্য ঝুঁকিনি তো ইবলিসের আওলাদ দাঁড়াবি কেন? তোমার বাবা ইবলিস ঝুঁকেনি, আর তোমরা ইবলিসের সন্তান নবীর জন্য কেউ দাঁড়ালে পাছা চুলকাতে চুলকাতে ভাগো, আর তুমি বলছো আমি নবীর উম্মত। তুমি তো মৌলবীর কালমা পড়েছো, মৌলবী বলেছে তুমি সালাম বাদ দিয়ে দিয়েছো, মৌলবী বলেছে তুমি কিয়াম বাদ দিয়ে দিয়েছো। যারা নবীর কলমা পড়েছে তারা নবীর দুরূদ বাদ দিবে না, নবীর তাজিম বাদ দিবে না। যে মৌলবী নবীর বিরুদ্ধে কথা বলবে মৌলবীকে তালাক দিবে, মুস্তাফার সালামকে তালাক দিবে না। তো তুমি তো মৌলবীর কথা নিয়েছো, তোমার আব্বা ইবলিস ঝুঁকলো না কেন? তারও অহংকার ছিল, হ্যাঁ আদমের সামনের জন্য ঝুঁকবো আমি। আর সাহাবায়ে কেরাম যখন নবীর আদব করতেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবা নবী মুস্তাফার ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। নবী পাক উযু করতেন, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার পা ধোয়া পানি, হাত ধোয়া পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, এই সমস্ত পানি চুল্লুতে নিয়ে, বুখারীর হাদিস, কেউ শরীরে লাগাতেন, কেউ চেহারাতে লাগাতেন। সাহাবা নবীর সম্মান করতেন। মুনাফিক বলতো ছি 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 রে, কি করছে রে, মোহাম্মদ তো আমাদের মতন মানুষ, ও তো আব্দুল্লাহর বেটা, ওরও তো মা আমেনা, ওরও তো দাদা আব্দুল মুত্তালিব, ওরও তো চাচা আবু তালিব, ওরও তো চাচা হযরতে আব্বাস, তো একজন আমাদের মতন মানুষ, উযু করা পানি, নাকে দেওয়া পানি, ছি ছি এরা কি করছে? সাহাবায়ে কেরামের বক্তব্য হলো তুই জ্বলতেই থাকবি, আমরা নবীর তাজিম করতেই থাকবো। নবীর তাজিম করে সাহাবা জান্নাতি হয়ে গেল, জ্বলে জ্বলে মুনাফিক জাহান্নামী হয়ে গেল। সাহাবারা বাদ দিয়েছেন বাবা। একটা কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতই হলো ইসলামের মেন। अल्लामा इकबाल बोलছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। ए प्रिय भाई আমার, এ আব্বা জানেন একটু লক্ষ্য করে শুনেন, আজ কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচাইতে বড় গুরু ইসমাইল দেহলভী, আহলে হাদিসরাও তাকে নিজের ইমাম মানে, সে নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী হোক ওলি হোক সবাই হচ্ছে মানুষ, আদম সন্তান, আল্লাহ তাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তারা আমাদের বড় ভাই হলেন, আর আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট ভাই হলাম, সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে, আমার গাড়িতে কিতাব আছে, কালকে স্টেজে কিতাবগুলি দেখিয়েছিলাম, আজকে দেখানো প্রয়োজন মনে করলাম না, যদি দরকার পড়ে তো আছি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী কি বলছেন?
উঠান বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, উঠান মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, উঠান মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। নবী পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে কায়নাত বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সবচাইতে বেশি যে মুস্তাফাকে না ভালোবাসবে লা ইউমিনু, মুসলমান হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হতে পারে না। আজকে সামান্য কেউ রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যায় তো বলছে বিদাত। আরে যে দাঁড়ালো সে বিদাতি নয়, যে পালিয়ে গেল সে হলো বিদাতি। কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি শুনেন মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়াম এই অধ্যায়ের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা একটি মজলিসে বসে থাকতাম। তো মজলিসে বসার পর যখন মজলিস শেষ হতো নবী উঠে যেতে লাগবেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী বলছেন সাহাবা যে দাঁড়াতেন ওটা নবীর সম্মানে দাঁড়াতেন। সাহাবা বলছেন আমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে কায়নাত নিজের স্ত্রীগণের হুজরায়ে মুবারাকার মধ্যে কোনো একজন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাইয়্যিদাতিনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেন। আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমার দরবারে নবী মুস্তাফা এসেছেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে গেছেন, নবীর হাতকে চুমুন দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। উঠান বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে বাকি সাহাবার সর্দার বানিয়েছিলেন। তিনি যখন আসলেন সাওয়ারি থেকে নামলেন, রাসূল পাক প্রত্যেক সাহাবাকে হুকুম দিলেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম নববী বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম বাইহাকি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম মুল্লা আলী কারি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। তো রাসূলে কায়নাতের সম্মানে সাহাবা কিয়াম করেছেন, নবী পাকের সম্মানে মা ফাতেমা কিয়াম করেছেন, মা ফাতেমার সম্মানে নবী মুস্তাফা দাঁড়িয়েছেন, সাহাবা এক অপরের সম্মানে নবী দাঁড়ানোর হুকুম দিয়েছেন। এখন কথা হলো হুজুর, নবীকে সাহাবা দেখে দাঁড়িয়েছেন, ফাতেমাকে নবী দেখে দাঁড়িয়েছেন, সাহাবা সাহাবাকে দেখে দাঁড়িয়েছেন। আপনারা কি নবীকে দেখতে পান যে নবীর সম্মানে দাঁড়ান? যদি নবী বাহায়াত থাকতেন নবীকে দেখে দাঁড়াতেন তাহলে কাজ হতো। এখন তো নবী দেখতে পাওয়া যায় না, তো এখন কেন দাঁড়াচ্ছেন? তো এই পৃথিবীর মুসলমান এই বিষয়ে সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেমন তাজিম ও সম্মান সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার করেছেন, নবী পাকের ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি সম্মান করা পুরো উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফোকাহ একমত যেমন তাজিম সাহাবা রাসূলুল্লাহর করেছেন, নবী পাকের ইন্তিকালের পর সেম তাজিম করা কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। এটা হচ্ছে ইসলাম। তো সাহাবা দাঁড়িয়েছেন, নবী পাকের সম্মানে দাঁড়ালেন সমস্ত সাহাবা। একজন সাহাবাও বসে থাকেননি। কথা বুঝছেন আমার? একজন সাহাবা বসে থাকেননি। নবী পাক হুকুম করলেন তোমার সর্দারের জন্য দাঁড়াও, একজন সাহাবা বসে থাকেননি, সবাই দাঁড়িয়েছেন। এখন যদি কোনো মুসলমান নবী মুস্তাফাকে না দেখে, আচ্ছা বলেন তো সাহাবারা নবীকে দেখে ঈমান নিয়েছিল, আমরা না দেখে নিয়েছি? একটু জোরে বলেন না।
সাহাবা রাসূলে পাককে দেখে ঈমান এনেছেন, আমরা না দেখে ঈমান এনেছি। সাহাবা দেখে সম্মান করতেন, আমরা না দেখে সম্মান করব। কিয়ামতের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে সম্মান করেছি, আপনার জামানাতে যদি থাকতাম আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দিতাম। এই পৃথিবীর মুসলমান সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। আজকে যদি মুসলমান রাসূল পাকের সম্মানে দাঁড়ায়, কায়াম করে, কোন ব্যক্তি যদি বসে থেকে যায় সেই ব্যক্তি বিদাতি হলো। দাঁড়ানেওয়ালা তো সাহাবার সুন্নাতে আমল করলো। আজকে কোন ব্যক্তি নবীর তাজিমে যদি দাঁড়িয়ে যায় আর কোন ব্যক্তি যদি পালিয়ে যায় সেই ব্যক্তি শয়তানের তরিকাকে মানলো। আর যারা দাঁড়িয়ে গেল তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবার তরিকাকে মানলো। তো যারা নবীর সম্মানে কায়াম করে তারা সাহাবার ইসলামকে নিয়েছে, যারা বসে থাকে বা পালিয়ে যায় তারা শয়তানের সুন্নাতকে নিয়েছে। তো আমরা কার সুন্নাত নিব তুমি জান্নাতি হব বাবা? নবী পাক বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এটি জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবা দেখা, নবী এসেছেন, নবীর সম্মানে দাঁড়িয়েছেন, একজন সাহাবা বসে থেকেছেন, কেউ বসেননি। তো নবীর সম্মানে আজকে যে দাঁড়াতে পারে না, এদের মাইন্ড আর ইবলিসের মাইন্ড হচ্ছে এক। ইবলিস আদমের সামনে বাবা ঝুঁকতে পারেনি, অহংকার চুলারে নামাজ পড়ছি আমি, 5 ওয়াক্তের নামাজি আমি, ঠিক, কিন্তু সাহাবা ঝুঁকে গেছেন। আচ্ছা বলেন তো, ইবলিস সুন্নাতি হয়েছে না সাহাবা সুন্নাতি হয়েছে? এটা জোরে বলেন না। ইবলিস ইমানদার থেকেছে না সাহাবা থেকেছে? ইবলিসের ঈমান ধ্বংস হয়ে গেছে, সাহাবার ঈমান মজবুত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এখন কথা হচ্ছে হুজুর দাঁড়ানো নিয়ে তো সমস্যা নাই, তো দাজ্জাল কানা তুই পালাচ্ছিস কেন? তুই দাঁড়িয়ে তোর যেটা ইচ্ছা ওটা পড়। বলছে কি সমস্যা হলো ইয়া নবীকে নিয়ে। কি কে নিয়ে সমস্যা? ইয়া নবীকে নিয়ে সমস্যা, দাঁড়ানোকে নিয়ে সমস্যা নয়। আজকে কিয়ামের ব্যাপারে যত ভেজাল মগজে ভরা আছে সব বের করে দেব ইনশাআল্লাহ। বলছে ইয়া নবীকে নিয়ে সমস্যা, দাঁড়ানোকে নিয়ে তো সমস্যা নাই। আচ্ছা যদি দাঁড়ানোকে নিয়ে সমস্যা না থাকে, সবাই ইয়া নবী সালামু আলাইকে পড়ে, তুই দাঁড়িয়ে দুরুদে ইব্রাহিম পড়, তুই দাঁড়া তো। কিন্তু তুমি না দাঁড়িয়ে তো ইবলিসের চরিত্র অবলম্বন করলে। যারা দাঁড়ালো তারা তো সাহাবার সুন্নাতে আমল করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম, এইবার চলে আসেন, আপনাকে এই যে হাদিসগুলো শোনালাম, হাদিসের ব্যাখ্যা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিসের কিতাব লিখেছেন 11 খণ্ডে বিভক্ত, আমার কাছে আছে। যিনি দালাইলুন নবুয়াত লিখেছেন 9 খণ্ডে বিভক্ত, ওটাও আমার কাছে আছে। যিনি শোয়েবুল ঈমান লিখেছেন ওটাও কয়েক খণ্ডে বিভক্ত। আরো অনেক কিতাব লিখেছেন, আল আসমা ওয়াস সিফাত লিখেছেন। আকীদারও ইমাম ছিলেন, হাদিসেরও ইমাম ছিলেন। তিনার বক্তব্য কি? আজকে লামাজাবি বলতে চাই কওরের সম্মানে কাউকে দাঁড়ানো শিরিক, বলে কি বলে না? মানে আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন তো উনি শিরিক বুঝতেন না, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন উনিও শিরিক বুঝতেন না, সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন ইনারাও শরীয়ত বুঝতেন না। শরীয়ত বুঝে এই ঘুমঠাওয়ালা শয়তান, ইহুদির টাকা খানেওয়ালা, আমেরিকার ফান্ডিং লেনেওয়ালা, এ বেশি শরীয়ত বুঝে গেছে। আর মানুষকে গুমরা করার জন্য কি বলছে জানেন? বলছে ইয়া নবী বলা যাবে না, বলে কি বলে না বাবা? একটু জোরে বলেন, বলে কি বলে না? যেইগুলো হাদিস বললাম এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালা দিয়েছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলেছেন হক্কানি আলিম ওলামার জন্য, হক্কানি পীর মাশায়েখদের জন্য এবং হক্কানি সহি বাদশা যারা ইনসাফ করে, সঠিক বাদশা, তাদের সম্মানে দাঁড়ানো জায়েজ বরং সওয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কায়াম করা, দাঁড়িয়ে যাওয়া হচ্ছে জায়েজ বরং মুস্তাহাব সওয়াবের কাজ। পৃথিবীর কোনো মায়ের লাল জন্ম হয়নি যারা বলে কোনো মানুষ কোনো ব্যক্তির সম্মানে দাঁড়াতে পারবে না, এরা নবীর শরীয়তকে নেয়নি, এরা ইবলিসের শরীয়তকে নিয়েছে, আমেরিকার শরীয়তকে নিয়েছে। এখন মানুষকে গোমরা করবে, আরে দাঁড়ানো থাক। ইয়া নবী কোন কিতাবের মধ্যে নাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নবী। কোরআন পাকে আছে না নাই বাবা? আরে জোরে বলেন আছে না নাই? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী
আল্লাহ কি সুন্দর ভাবে বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী। আর বেটা তুমি বলছো ইয়া নবী, তো আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে বলছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ ওয়াহাবি করলো কি হে সম্মানিত নবী? তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন পাকে আছে না নাই? তাহলে অর্থ কি হবে ওয়াহাবির মতে? হে সম্মানিত কাফির। এটা অর্থ হবে কি হবে না? ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হয় হে সম্মানিত নবী, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হবে হে সম্মানিত কাফির। তো মৌলবি দাজ্জাল কানা, একদিক দেখে আর একদিক দেখতে পায় না। নালে ইয়া আইয়ুহান নবী পড়েছে, ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েনি। তবে বিরাদর ইসলাম একটা কথা মনে রাখবেন, ইয়া আইয়ুহান নবীর অর্থ যে কোনো ডিকশনারিতে দেখেন, যাদের অনুবাদ করা কোরআন হোক না কেন, সবাই একটাই অর্থ করেছে ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে নবী। কি অনুবাদ করেছেন বাবা? হে নবী বলে অনুবাদ করেছেন। আর বাংলা ভাষাতে, আরবি ভাষাতে আইয়ুহা, ইয়া আইয়ুহা, আইয়ুহা, ইয়া, এই যে তিনটা শব্দ আছে না, যেটা আইয়ুহার অর্থ সেটা ইয়ার অর্থ, সেটাই আইয়ুহার অর্থ। যেমন আমরা নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম দিকে দিই না বাবা? তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে আপনার প্রতি সালাম হে নবী। আর একটা সালাম ধরেন ইয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম। আর একটা হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, এর অর্থ হচ্ছে হে নবী আপনার প্রতি সালাম। তিনটার মিনিং এক। এখন যদি কোনো ব্যক্তি বলে আব্বা বলা ভালো আর বাপ বলা গুস্তাখি, মানা যাবে? কথা বলেন। আচ্ছা বাপ কিন্তু একজন আব্বা, বাপ, আব্বাজি, বাপু, ড্যাড, কত রকম বলা হয়। কেউ বলে আব্বু, বলে কি বল না বাবা? তো আব্বা বললে বাপকে বুঝায় আর বাবা বললে খালুকে বুঝায়। এ কথা বলেন। আব্বা বললে বাপকে বুঝায়, বাবা বললেও বাপকে বুঝায়, খালুকে বুঝায় না। আর ওই গুদর মুন্সি বলছে যে আব্বা বললে মায়ের স্বামী আর বাবা বললে খালার স্বামী। তাহলে মনে করতে হবে এই মৌলবীকে স্টেজে দাওয়াত না দিয়ে আমাদের রাঁচির পাগলাখানাতে ভর্তি করতে হবে, না কি বলেন বাবা? এই জন্য বিরাদর ইসলাম, আপনি বিশ্ববিখ্যাত কিতাব শারহে জামি খুলেন, এখানে প্রত্যেক উলমা ওই কিতাবটি পড়েছেন। স্পষ্ট ভাবে ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা বলে ইয়া নবী বললে নবীর বেয়াদবি হয়, আমি বলতে চাই বাবা, ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি হয়, তাহলে আপনারা আমার কাছে শুনেন সাহাবায়ে কেরাম কি বলেছেন। আল আদাবুল মুফরাদ কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী। সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর কুফার মাটিতে আছেন, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, ডক্টর দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না, তাবিব দেখাচ্ছেন ঠিক হচ্ছেন না। উনার একজন সাহাবী তাবেঈ বলছেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। উনি বললেন ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি কুফার মাটি থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনার পাওকে ঠিক করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইয়া নবী বললে যদি নবীর বেয়াদবি করা হয়, পৃথিবীর কোন লামাযহাবী, পৃথিবীর কোন দেওবান্দি, আমি বলবো তোমরা এই ফাতোয়া কোথায় পেয়েছো? এই ফাতোয়া বুখারীর ফাতোয়া নয়, এই ফাতোয়া মুসলিমের ফাতোয়া নয়, এই ফাতোয়া তিরমিজির ফাতোয়া নয়, এই ফাতোয়া কোরআনের ফাতোয়া নয়। যারা ইয়া নবী বলে তারা তো সাহাবার ফাতোয়া নিয়েছে। যারা বলে ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, আল্লাহর কসম খেয়ে বলি এটা ইসলামের ফাতোয়া নয়, এটা আমেরিকা ইসরায়েলের ফান্ডিং এর ফাতোয়া। তাহলে নবীর ফাতোয়া সাহাবার ফাতোয়া নিলে না জান্নাতি হবেন? কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? সাহাবা বলছেন ইয়া মুহাম্মদ, আর ও এ বলছে ইয়া মুহাম্মদ বলা যাবে না। একটা পাগলা মৌলবি বেরিয়েছে, আবু জেহেলকে মুসলমান বলে বাংলাদেশে। হ্যাঁ, বাপ বড় শয়তান, বেটা ফের দু হাত আরো লম্বা শয়তান। জি, ওর বাপ বলছিল নবী কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো। এ শয়তান এসে বলছে আবু জেহেল আমাদের মতন মুসলমান ছিল।
ইসলাম জরুরিয়াতে দিনের মধ্যে এটা একটি, যে মুসলমানকে মুসলমান মনে করা, কাফিরকে কাফির মনে করা, এটা জরুরিয়াতে দিন। কেউ যদি মুসলমানকে কাফির বলে সে নিজেই কাফির, কেউ যদি কাফিরকে মুসলমান বলে সেই ব্যক্তি নিজে কাফির, মুসলমান নয়। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, এটা হচ্ছে নবী মুস্তাফার শরীয়ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু জেহেলের কাফির হওয়াতে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন, সন্দেহ আছে? তো আবু জেহেলকে যেই ব্যক্তি মুসলমান বলবে ও মুসলমান নয়, শরীয়তের দৃষ্টিতে ওই মৌলবি কাফির ও মুরতাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন বাবা, কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। যেই মৌলবি বলেছে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, ওই মৌলবি এটাও বলতে হবে তাকে যে ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে সম্মানিত কাফির। তো এরা নবীর কিয়ামকে বন্ধ করার জন্য এ শয়তান কোরআন পাকের মিনিং পর্যন্ত চেঞ্জ করছে। এ মৌলবি হবে না দাড়িওয়ালা শয়তান হবে? আপনি বলেন। এ টুপিওয়ালা শয়তান, এই শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। আপনি আল্লাহর কোরআন খুলুন, এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। ওই কোরআনের মধ্যে রয়েছেন ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। এই কোরআন পাকের মধ্যে আল্লাহ নবীগণকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। কখনো ইয়া আদম বলেছেন, কখনো ইয়া ইয়াহইয়া বলেছেন, কখনো ইয়া জাকারিয়া বলেছেন, কখনো ইয়া মুসা বলেছেন, আর কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন। তো বুঝা গেল কোরআন পাকের ফতোয়া অনুযায়ী ইয়া আইয়ুহান নবী বলাও যায়, ইয়া নবী বলাও যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন কিছু লোক নবীর দরজাতে আসলেন, একটু লক্ষ্য করে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু লোক আসলেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বাইরে আসেন, দরকার আছে। হে মুহাম্মদ বাইরে আসেন, দরকার আছে। বাবা শরীয়তের মাসলা হলো, আপনি যদি আমার বাড়ির সামনে আসেন আমাকে ডাক দিবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ির বাইরে থেকে ডাক দেওয়া যাবে না। আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, যদি আপনার প্রয়োজন থাকে, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা বাড়ি থেকে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাকতে পাবেন না। এটা নিষেধ। না ইয়া নবী বলে ডাকতে পাবেন, না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পাবেন, না ইয়া আইয়ুহান নবী বলে ডাকতে পাবেন। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রাসূল হুজরা থেকে না বের হবে। কিছু লোক এসে ডেকে দিলেন ইয়া মুহাম্মদ বলে। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন যে এইভাবে নবী পাককে ডাকিও না, তোমরা দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত না নবী বের হবে তোমরা ডাক দিও না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কিছু লোক এই আয়াতকে নিয়ে বলছেন যে ইয়া মুহাম্মদ বলে তারা ডেকেছিল, নবী মানা করে দিলেন, ওখানে ইয়া মুহাম্মদ বলেও ডাকা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলেও ডাকা যাবে না, ইয়া আইয়ুহান নবী বলেও ডাকা যাবে না। আচ্ছা বাবা, আমি আপনাকে বলতে চাই, ইয়া নবী বললে যদি বেয়াদবি হয়, তো আব্দুল্লাহ ইবনে ওমর ইয়া মুহাম্মদ বলেছেন, বেয়াদবি করেছেন কি করেননি? এদের ফতোয়া অনুযায়ী তো বেয়াদবি হবে। তো যাদের ফতোয়াতে সাহাবা বেয়াদব প্রমাণ হয়, এই মৌলবীর জালসা শোনা যাবে না, মৌলবীকে কাঁচা কমজিলে মারতে হবে। আপনারা বলেন, এখন পৃথিবীকে বলবে কি, মানুষকে শিক্ষা দিবে কি? আমি আপনাকে বলছি, মুসলিম শরীফ খুলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। মদিনার সাহাবা নবী মুস্তাফার আগমনের খুশিতে মিছিল বের করেছেন। সাহাবারা নবীকে কি বলছিলেন? প্রত্যেক সাহাবা নারা লাগাচ্ছিলেন। হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক সাহাবীর জামানে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের হাদিসকে কোন মায়ের লাল জয়ীব বলবে? কেটা জাল বলবে? মুসলিম শরীফের হাদিস। মদিনার প্রত্যেক সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মুহাম্মাদও বলেছেন। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি ইয়া নবী বলে, ইয়া মুহাম্মদ বলে, ইয়া রাসূল বলে, তারা ভুল করলো না সাহাবার আমলে আমলিত হলো? তারা ভুল করলো না সাহাবার আমলে আমল করলো? আর জোরে বলেন,
সাহাবা নবীকে ইয়া মুহাম্মদ বলেছেন। তো যারা ইয়া নবী বললো, সাহাবার সুন্নাতে আমল করলো, যারা এটাকে বিদআত বললো, সাহাবায়ে কেরামকে বিদআত বললো, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি বিদআতি। কিন্তু ইয়া নবী বলে সম্বোধন করনেওয়ালা বিদআতি নয়, সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা হচ্ছে বিরাদর ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। না কি বলেন? আগে সালাম পরে কালাম। কিন্তু আমরা কি বলি? ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম করে নি পরে সালাম করে দিই। দেখবেন একটা মৌলবি বেরিয়েছে, নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না, কোথাও মাজবুরিতে নিয়ে আলাদা ব্যাপার। পোল্ট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে নেবেন। এটা পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের, প্যাটটা হাতির। এইরকম মৌলবি বেরিয়েছে, বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস। অথচ বুখারী শরীফের মধ্যে এই হাদিস কোনো জায়গাতে নাই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম। হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম। হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, দুর্বল হাদিস। আর এরা বলবে সহিহ হাদিসে আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস। চিন্তা করছেন? এখন আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে চাই। শরফে মুস্তাফার মধ্যে হাদিস, যেই কিতাবটি কমবেশ 1000 বছর পূর্বে লেখা হয়েছে। তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস, যেই কিতাবটি ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হযরতে মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুমে মউতের ফেরেশতা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবজ করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যখন আত্মা কবজ করতে যাবে, আগে তুমি পারমিশন চাইবে। যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবজ করবে, পারমিশন যদি না দেয় আত্মা কবজ করবে না। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন, নুজুল করেছেন আমার নবীর দরবারে। অবতরণ করে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো, ভুল করেছো, বিদআত করেছো, অমুক করেছো, ধুমুক করেছো, বললেন না। আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী সালামের উত্তর দিয়ে ইয়া মুহাম্মদ আলাইকাস সালামকে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না? একটু জোরে বলেন, সমর্থন করলেন কি করলেন না? হাদিস হলো 3 প্রকার। একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কওলি হাদিস। যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। নবীর সামনে কেউ কিছু করলো, নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস। আর নবীর তাকরিরি হাদিস দ্বারা প্রমাণ, জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন, আর কিয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন। যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, তারা বিদআতি নয়, তারা জিবরিলের সুন্নাতে আমল করলো। যারা একে বিদআত বলবে তারা নিজেই বিদআত করলো। কথা বুঝতে পারছেন বা? যারা ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত বলে, অরিজিনালে এরা নিজেই বিদআতি। আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদআতি নয়, এরা হচ্ছে সুন্নাতি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন বাবা, যদি ইয়া নবী বললে বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে বেয়াদবি হবে কি হবে না? কথা বলেন। ইয়া নবী বললে যদি বেয়াদবি হয় তো ইয়া আল্লাহ বললে বেয়াদবি হবে। আর যেই মুন্সি বলে ইয়া নবী বলা যাবে না, সকাল সন্ধ্যা ইয়া আল্লাহ বলে কি বলে না?
তো ও তো আল্লাহর বেয়াদবি করলো। এখন বলবে হুজুর আল্লাহ তো মানুষের চামড়ার চাইতেও নিকটে, সব সময় শুনে সব সময় দেখে। তো আল্লাহ কাছে আছেন তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলা যাবে, নবী তো কাছে নাই, দূর থেকে ইয়া নবী বলা যাবে না। কিন্তু গ্রামারের কিতাব ইলমে নোহের কিতাব এলালুন নোহ কিতাবটির নাম, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। সুতরাং কিয়ামতের সকাল পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা পাক করা জায়েজ আছে, বরং নবীর প্রতি সালাম হবে। একে যারা বিদাতি বলবে তাদের 14 গোষ্ঠী বিদাতি। কথা বুঝতে পেরেছেন বাবা? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, শুনেন। এখন কিছু মিথ্যুক মৌলবি বেরিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। তারা বেরিয়ে কি করবে? বলছে এমন এমন কথা বলবে, ফাতোয়া দিবে, হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী বললেন দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে। আর সেই দাজ্জাল সেই কাযযাব এখন স্টেজে বক্তা সেজে আছে বাবা। কেমন করে বক্তা সেজে আছে? তারা মানুষকে বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। এই কথা বলেছে কি বলেনি বাবা? একটু জোরে বলেন, বলেছে কি বলেনি? আপনারা হয়তো অনেকেই শুনে হবেন, অনেকেই শুনে হবেন না। কিছু কাযযাব বেরিয়েছে, দাজ্জাল বেরিয়েছে, তারা বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। কিন্তু আজ থেকে কমবে 450 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম, গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ। 450 বছরে ইমাম বলছেন কিয়াম করা সওয়াবের কাজ, তিনি নিজেই কিয়াম করছেন। আর এখন কাযযাব মৌলবি বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটি কিতাব কমবেশ 500 বছর পূর্বের লেখা কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড। সেই কিতাবের মধ্যে ইমাম হালবি বলছেন সবাই মিলে নবীর মোহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে, যাকে কিয়াম বলা হয়। এই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একাধিক ইমাম মুহাদ্দিসিনগণ জায়েজ বলেছেন। আজকে ঘাস কাটনেওয়ালা মৌলবি, চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবি, দাসের বেটা, মুচির বেটা, যখন দেখছে ব্যবসা ধর্মের নামে তো খুব চলে, বলছে স্টেজে বসে ভুং ভাং বলে দাও ব্যবসা ভালো চলবে, ধর্মের নামে ব্যবসা করতে নেমেছে। এই ব্যবসায়ীরা বলছে কিয়াম করা যাবে না, কিন্তু বড় বড় ইমাম মুহাদ্দিসিনরা বলছে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের জাহিলদের মানবো? জিনারা বলেছেন কিয়াম করা জায়েজ, ইমাম মুল্লা আলী কারি বলেছেন কিয়াম করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 লক্ষ, 2.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 বা 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তাহলে আপনারা বলেন, এত বড় বড় হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা নিজেই কিয়াম করছেন, কিয়াম করা জায়েজ বলছেন। আজকে যারা কিয়াম করা বিদআত বলে, আমি আপনাদেরকে বলতে চাই ওই মৌলবীর কাছে ফতোয়া নেন। ইমাম হালবির ব্যাপারে তোমার কি ফতোয়া? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া? ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে কি ফতোয়া? ইমাম নববীর ব্যাপারে কি ফতোয়া? ইমাম বাইহাকির ব্যাপারে কি ফতোয়া? তারা যদি কিয়াম করে জান্নাতি হয়, মুসলমান থাকে, মুহাদ্দিস থাকে, যারা কিয়াম করবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এই জন্য বিরাদিস